الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. وفي آيات أخرى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ما شاء الله. الله أكبر. وعلى آل سيدنا मोहब्बते करें दुरूद ও আশিক ভাই বসিয়া এই না দুরুদ শুনেন গো নবীজি মদিনাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আলা আলি সাইয়্যিদিনা যখন তোমার ডাক পড়িবে এবারে ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে
কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ঠিক কিনা? ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা জবান খুলে মাওলানা আলা আলে সাইয়্যিদানা। বলেন দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? এই দুরূদ কি ঘরে ঘরে চালু থাকুক আপনারা চান কি চান না? এই দুরূদ শরীফ ষড়যন্ত্র করে বেদাতের ফতোয়া দিয়ে জমিন থেকে যারা বন্ধ করে দিতে চায়, আমরা তরিকত পন্থীরা জিন্দা থাকা অবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ চালু থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? রাজি? আওয়াজ তুলে বলেন রাজি? ঘরে ঘরে বিলাপ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে সবচেয়ে দামি তেলাওয়াত। আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। প্রত্যেক হরফে হরফে 10টা করে নেকি হবে। আমাদের দেশে আগে তলবে আলেমরা বাড়ি বাড়ি কোরআন শরীফ খতম হতো, বেদাতের ফতোয়া মেরে দিয়ে এটাও বন্ধ হয়ে গেছে। বলেন কোরআনের আওয়াজের চাইতে দামি আওয়াজ আর কিছু আছে? হ্যাঁ, এই আওয়াজ তুলে বলেন আছে? যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় 1 বছর পর্যন্ত আল্লাহর অবারিত সাকিনা নাজিল হতে থাকে। যেই ঘরে কোরআনের আওয়াজ হয়, কোরআনের তেলাওয়াত হয়, জিন ভূত প্রেত দুষ্ট দশ আসমানি জমিনে হাওয়ায় রুহি বালা মুসিবত গুলি আল্লাহ কোরআনের আওয়াজের কারণে দূর করে দেয়। খাদিমুর রাসূল নবীর কদমে 10টা বছর যিনি খেদমত করেছেন একটানা, পৃথিবী ভেঙে গেলেও এই লক্ষ্যবার কারণ নসিবে হবে না। তিনি খাদিমুর রাসূল হযরত আনাস, একদিন তার মা বলে খাদেম রে, নবীর কদমের খেদমত করলি কিছুই তো চাইতে পারলি না। বলে মা কি চাবো নবীর কাছে? বলে যা বলবি। আল্লাহ নবী যেন দোয়া করে দেয়, আল্লাহ যাতে আমার সম্পদে আর সন্তানে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। খাদেম রাসূলের খাদিম নবীজির কদমে বসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। বলে খাদেম কি দোয়া করব বলো? খাদেম ডাক দিয়ে বলে হুজুর আমার সম্পদ সন্তানে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। নবীজি হাত বাড়ায় বলেন আল্লাহ আমার খাদেমের জন্য সম্পদ আর সন্তানে আল্লাহ বরকত দিয়ে দাও। আল্লাহ সন্তান দিতে দিতে 100-র মতো সন্তান দিয়ে দিছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়া খুঁজলে এইরকম বেড়া তালাশ করে পাবেন না। কথা কর না কেন? নবীর দুয়ার বার আসেনি? আসতে বলেন কেন? বার আসেনি? তারা যারা ওরা যারা বলে রাসূল আমাদের মতো এই স্বপ্ন
কর না কেন? কষ্ট হচ্ছে? চলবে? হক কথা চিন্তা লাগে, জীবন গেলেও রসুলের পক্ষে, কথা কর না কেন? খাদেম রসুলের জন্য নবী দোয়া করে বলেন, সম্পদে বরকত দিয়ে দাও। সবার খেজুর গাছে খেজুর ধরতো বছরে একবার, ওনার খেজুর গাছে খেজুর ধরতো দুবার। সবার উটের বাচ্চা একটা হলে ওনার হতো দুটা, ছাগলের বাচ্চা দুটা হলে ওনার হতো চারটা। আল্লাহ এত পরিমাণে বরকত দিল, শত শত হাজারো কোটি টাকার সম্পদ আল্লাহ তারে দিয়ে দিল। কিন্তু নবীর সাহাবী সারা রাত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সারা রাত্র ইবাদতে কাটাইতেন। তাহাজ্জুদের নামাজের আগে 2-1 পড়া কোরআন শরীফ উনি বাকি রেখে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাড়ি এসে সন্তান সন্ততি নাতি নাতনি যা আছে সব ডাকতেন, ডাকিয়া বাকি পারা কোরআন শরীফ খতম দিয়া বাকি পড়া সবার সামনে তেলাওয়াত করিয়া আল্লাহ নবীর খাদেম হাত তুলে দোয়া শুরু করতেন। সবাই নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। আজকে জামাতের সাথে দোয়া করাকে যারা বেদাত মনে করে, ওরাই হলো ইহুদির দালাল। দোয়া চলবে? হাত তুলে বলো চলবে? হাত তুলে বলো চলবে? দুহাত করেন, দুহাত করেন, দুহাত। কোন শয়তানের ফতোয়ায় দোয়া বন্ধ হবে না, কথা কন না কেন? ঠিক কি না? একদম বুঝা যায়? একদম ডাইরেক্ট অ্যাকশন নিয়ে দিচ্ছে। মুফতি সাহেব পাশে বসে দিচ্ছে, বসেন একটু বিশ্রাম করে না, কি করবে? বহুদিন দেখা না, একই বিছানায় খাতার নিচে বহুদিন কাটাইছি, একই খাতার নিচে কাটাইছি বহু বছর। মারহাবা বললেন না? খুব মনোযোগ দিয়ে খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জামাতের সাথে সন্তান সন্ততি নাতি নাতনি নিয়ে দোয়া করতেন 100-র উপরে। আল্লাহু আকবার। 100-র উপরে সন্তান নিয়ে তিনি দোয়া করতেন। সেই সময় জামাতের সাথে দোয়া করলো খাদেম রাসূল। ওনার কাছে বেদাত হইল না। আজকে যারা বেদাত খুঁজে পায় ওরাই হলো শয়তানের দাস। দোয়া চলবে? চলবে? বাড়ি কোরআন খতম চলবে? মিলাদ শরীফ চলবে? আল্লাহর কালামের পরে নবীর দুরূদের মতো এত দামি আর কিছু হতে পারে না, ঠিক কি না? আল্লাহর কালামের পরে রাসূলের দুরূদ জমিনে চলবেই, চলবেই। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? ফতোয়ার গোষ্ঠী কি? কথা বলবেন। এদেশে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর চেয়ে বড় আলেম কে আছে? হ্যাঁ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চেয়ে বড় আলেম কে আছে? ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত কোন না। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আল-ফাসানি সিরহিন্দি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতো আলেম কোন মার পেট থেকে আর কোনদিন জন্ম হবে না। উনি মিলাদ কিয়ামের ফতোয়া দিয়ে গেছেন, মিলাদ কিয়ামের উসুল দিয়েছেন, মিলাদ কিয়ামের দলিল দিয়েছেন, দুয়ার দলিল দিয়েছেন, পীর মুরিদের দলিল দিয়েছেন, জিকিরের দলিল দিয়েছেন, জামাতের সাথে দুয়ার দলিল দিয়েছেন, শিখিয়েছেন এই উপমহাদেশের মুসলমানদেরকে। ওনাদের পাপ ভাবছি আব্দুল হাব নজদির পাঁচ হাঁটা গোলাম, মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের গোলামদের ফতোয়া মানব না, মানব না, মানব না। উদর পিন্ডি বুদর চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের দাঁড়িয়ে। নিজে বেদাতি, আমরা চিন্তা করতে পারছি। মুসলমান এটা কি পঞ্চগন্যা দিন আসবে? পঞ্চগড় দিনাজপুরবাসী, ঠাকুরগাঁও
আশিক সব একসাথে দিতে নীলফামারী আশিক তার মানে এটা একবারে বর্ডার এলাকা সার্ভিসিং জায়গাতে সার্ভিসিং খুব মজার জায়গা তাহলে এই মাহফিল প্রত্যেক বছরই চালু থাকতো ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ হাত উঁচু করে রাজি নেই আপনারা নারে তাকবীর নারা বুলন্দ আওয়াজে শুনেন হাত নামাত মুজাদ্দিদ আল ফিসানের আওয়াজে সম্রাট আকবরের মসনদ ভেঙেছিল সম্রাট জাহাঙ্গীর পদায়িত হয়েছিল খাজা বাবা আজমিরের আওয়াজে পৃথ্বীরাজের মসনদ ধ্বংস হয়েছিল শাহজালাল আমিন মুজাররিদের আওয়াজে গর্গবিন্দের মসনদ ধ্বংস হয়েছিল আউলিয়া কিরামের বিরুদ্ধচারণ যারা করেছিল তাদের মসনদ ধ্বংস হয়েছে ক্ষমতা ধ্বংস হয়েছে সহ্য বীর্য ধ্বংস হয়েছে দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত হয়েছে কালেমার আওয়াজ দেওয়ার জন্য আউলিয়া কিরাম এসেছিলেন আজকে তাদেরকে বেদাতি মাজার পূজারি শিরকি এই সমস্ত কথা বলে শব্দাস্ত্র ব্যবহার করে আমাদেরকে সমাজে হ্যাঁ যারা করতে চাও শুনে রাখো তোমাদের মুসলমানি হতো না খাতনা হতো না তোমরা কালেমা পাইতে না আযান পাইতে না যদি আল্লাহর ওলিরা জমিনে না আসতো কথা বলেন ঠিক না বেঠিক এটা শাহজালালের জমি শাহপরানের জমি শাহ মখদুমের জমি শাহ আলী মুগদাদির জমি খানজাহান আলীর জমি শাহ সুফি ফতেহ আলী রসুল নামার জমি শাহ সুফি ওয়াজিদ আলী রাহিমাহুল্লাহর জমি খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহির জমি এটা আউলিয়া কিরামের জমি আল্লামা কমরউদ্দিন রুমির জমি 360 আউলিয়ার জমি 12 আউলিয়ার জমি খাজা বাবা আজমিরের জমি কুতুবউদ্দিন কাকের জমি নিজামউদ্দিন আউলিয়ার জমি আউলিয়া কিরাম যে ইসলাম এনেছিল যেই কালেমার ঝান্ডা এনেছিল এদেশে সেই কালেমা সেই ইসলামের ঝান্ডাই উড়বে এসে হঠাৎ করে বলবে বুকে হাত বেঁধে নামাজ পড়ো 8 টাকার তারাবি নামাজ পড়ো শাহজালাল আমিন মুজাররিদি 750 বছর আগে উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন তাহলে 750 বছরের ইতিহাসে এই বাংলার জমিনের কোনো বাপের বেটার সাহস ছিল না নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বে উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন রাসূলুল্লাহর সুন্নাত তরিকা অনুযায়ী নামাজ পড়েছেন বিদা 750 বছরের ইতিহাসে এদেশের কোটি কোটি মুসলমান নবীর সুন্নাত তরিকায় নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে উনি 8 টাকা না 20 টাকা তারাবি পড়েছিলেন বিধা 750 বছর ধরে এই জমিনে 20 টাকা তারাবির নামাজ চালু হয়ে এসেছে কে বা কারা এসে বেদাত আর ওই আজাইদের যুক্তি দিয়ে আমাদের নামাজকে যারা চুরি করতে চাও আমরা কখনোই মেনে নিতে পারবো না দেশে কত কোয়ালিটির যে সুর বেরিয়েছি ভাবলেও চিনতে মাথা নষ্ট প্রিয় মুসলমান কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন আজ খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জামাতের সাথে দোয়া শেষ করার পরে সন্তানদেরকে ডেকে বলতেন সন্তানরা শোনো আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয় এই দোয়াটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায় উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন সচ্চে মুসলমানরা নামে মুসলমান সচ্চে মুসলমানরা
নামেই মুসলমান। দেখেন না কয় কি, নবী 40 বছর আগে নবী ছিল না। কত বড় বাড়া! ঠিক আছে বলুন, কোরআন ঠিক না ঠিক? কোরআন বলতেছে স্মরণ করেন হে নবী, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাজী নজরুল কি চমৎকার লিখেছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহর কোরআন বলে, হুজুর আপনি স্মরণ করেন সেই দিনের কথাগুলি রোজা চলে সমস্ত নবীদের মহা সম্মেলন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে ডেকে নিয়ে 1,24,000 নবী সেই দিন আল্লাহর সামনে। আমরা ছিলাম না, রোজা আজলে শুধু নবী আলাইহিস সালামরা ছিলেন। 1,24,000 নবী ছিলেন, 313 জন রাসূল। এই 313 জন রাসূলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেন, ও নবীরা তোমাদেরকে নবুয়ত আমি দেব। মুসা তোমার কালিমুল্লাহ বানাবো, ঈসা রুহুল্লাহ বানাবো,